সেটা যখন জানিসই তাহলে কেন মাথায় চড়াচ্ছিস? রাস্তা থেকে একটা ওরকম অসভ্য মেয়ে বাড়িতে তুলে আনলে এসব ভোগান্তি তো পোয়াতেই হবে শুভ। কোথা থেকে এই আপদ এসে জুটলো কে জানে, জীবনটাই টাইটাই ঢিঢিস হয়ে গেল। ভেবেছিলাম তো এক রাতের ব্যাপার, কিন্তু এখন যে কটা দিন সহ্য করতে হবে মেয়েটাকে কে জানে। চলো চলো চলো, সাবধানে এসো এসো। আবার কোনো বড় অশান্তির ভয় পাচ্ছ? আর না তো কি আদি, এই আরিয়া মেয়েটাকে বাড়িতে রাখছি বলে সবাই এমনভাবে ব্যবহার করছে, আর করবে নাই বা কেন? রোজ রোজ মেয়েটা এক এক রকমের অসভ্যতা করেই চলেছে। আমাদের বাড়ির সবাই তো এইসব কিছুতে অভ্যস্ত নয়। ঠিকই বলেছ শুভ, কিন্তু কি করি বলো তো? আজ মেয়েটা এখন একটা পিজি পাইনি, ও রাস্তায় রাস্তায় কোথায় ঘুরে বেড়াবে? তার মধ্যে আজ ওর পায়ে চোট লেগে গেল। মানে এই অবস্থায় ওকে বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না না আমি। আর আজ যদি ওর ক্ষমতা থাকতো ঠিকই চলে যেত, তাই না? তা ঠিক। বুঝলাম। কি? এই যে একদিকে তুমি অনেকটাই রিলিফড যে মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরবে না, তোমার চোখের সামনে থাকবে, তুমি ওকে যত্ন করতে পারবে। ধুর, ওরম অসভ্য মুখরা একটা মেয়ের যত্ন করার কোনো দায়ী আমার নেই। তাহলে চুন হলুদের লেপটা কার জন্য বানাচ্ছ? তুমি ধরা পড়ে গেছো শুভ। দেখো, তুমি যেমন তোমার আদির মনের কথা বুঝতে পারো, তেমন তোমার আদিও কিন্তু ওর শুভ মনের কথা ঠিক বুঝতে পারে। আমি জানি শুভ, তুমি বাইরে নিজেকে যতটাই টাফ দেখাও, আমি জানি আরিয়াকে তুমি যতই বকো, ভেতর ভেতর তোমার ওর প্রতি একটা মায়া জন্মেছে, এবং তুমি ওর খুবই যত্ন করতে চাও। ওসব মায়াটা কিছু নয় আদি। একা একটা মেয়ে পায়ে চোট লেগেছে, মানবিকতার খাতিরে যেটুকু যত্ন করতে হয় সেটাই করছে, তার বেশি কিছুই না। যাই হোক, এসব কথা ছাড়ো, তুমি প্লিজ যাও, গিয়ে দেখো মোহনা পেন কিলার্সগুলো পেয়েছে কিনা, না হলে ওগুলো দোকান থেকে আনানোর ব্যবস্থা কর। যাও না আদি, যাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও। একটা উটকো মেয়েকে তুই মাথায় তুলে আদিক্ষেতা করছিস, কিচ্ছু বলছি না, তাই বলে আমার দাদু ভাই কিভাবে কেন কষ্ট দিচ্ছিস তুই? ডোন্ট শাউট, আমি ঘুমাচ্ছি। মুহূর্তটাকে কিছুতেই ভুলতে পারছি না কেন কে জানে। একদিকে তুমি অনেকটাই রিলিফড যে মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরবে না, তোমার চোখের সামনে থাকবে, তুমি ওকে যত্ন করতে পারবে। কেন জানি না মনে হচ্ছে এই আরিয়া মেয়েটা সত্যি আস্তে আস্তে আমার স্ত্রীর জায়গাটা দখল করে নিচ্ছে ঠাকুর। কিন্তু এরকমটা কেন মনে হচ্ছে? আমার লাকটাই খারাপ, যেটা অ্যাভয়েড করতে চাই সেটাই হয়। কোথায় ভাবলাম এখান থেকে বেরিয়ে যাব, তা না, পায়ে চোট লাগিয়ে এখানেই বসে থাকতে হচ্ছে। এই বাড়ির তো কেউ চায়ও না আমি এখানে থাকি। আমি একটা আনওয়ান্টেড আপদ এখানে। ড্যাড কল করেছে, যাক, এতক্ষণ পর ড্যাডের সময় হয়েছে আমাকে কল করার। এবার আমি ড্যাডকে সব জানাবো আমার সাথে যা যা হয়েছে, ফ্ল্যাটের ঝামেলা, ওই ছেলেগুলোর অ্যাটাক করা, সব বলবো। হাই ড্যাড, তোমার শরীর ভালো আছে তো? আই এম অ্যাবসলিউটলি ফাইন। শোনো, আমি না কিছু টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, আর কিছু জিনিস কুরিয়ার করেছি, দেখে নিও। হ্যাঁ, আর দেখে জানিও কিছু লাগবে কিনা। ওকে ড্যাড, তবে তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি আগেই বলবো বলে কল করেছিলাম, কিন্তু তুমি রিসিভ করোনি। হ্যাঁ, বিজি ছিলাম, বলো কি বলবে। অ্যাকচুয়ালি ড্যাড,
আমি যে ফ্ল্যাটে থাকি না ওখানে আসলে কি হয়েছে ফ্ল্যাটে? আর কোনো গন্ডগোল করেছো নাকি? না 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 কোনো গন্ডগোল করিনি, এভরিথিং ইজ ফাইন। শুধু গুড, ভেরি গুড। এইভাবে যদি ভালো মেয়ে হয়ে থাকো, যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করো, তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে দেখা হবে। আসলে আমি একটা কাজে হয়তো যাবো ইন্ডিয়াতে এর মধ্যে। রিয়েলি ড্যাড, তুমি ইন্ডিয়াতে আসবে? অফকোর্স। তোমার কি মনে হয় তোমার ড্যাড তোমায় মিস করে না? মিস করি তো আমি, তবে একটা শর্ত আছে। তুমি কিন্তু কোনোভাবে কোনো ঝামেলার সাথে নিজেকে জড়াতে পারবে না। না, তাহলে তো এতদিনে যা যা ঘটেছে ড্যাডকে কিছু বলাই যাবে না। সবটা শুনে ড্যাড যদি রাগ করে ইন্ডিয়া আসা ক্যান্সেল করে দেয়? না না ড্যাড, আমি কোনো ঝামেলা করব না, শান্ত হয়ে থাকবো। দ্যাটস লাইক মাই আইডিয়া। তুমি আগে বলো না তুমি কবে আসবে, আবার কবে দেখা হবে তোমার সাথে? আরিয়া, সময় হলে আসবো। আমার এখন একটা মিটিং আছে, বুঝলে? আমি ফোনটা রাখছি। আর একটু কথা বলো না ড্যাড, এমনিতেই কত কম কল করো। আমি তো তোমায় মিস করি, 2 মিনিটে কথা বলে না ফোন রাখতে ইচ্ছে করে না। কি করবে বলো আরিয়া, কিছু তো করার নেই, কাজ তোমায় করতেই হবে, তাই না? যাই হোক, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এখন রাখছি। এই গলাটা তো আমার ভীষণ চেনা, ঠিক দাদার মতো। ওকে ড্যাড, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই। আপনি ওখানে দাঁড়িয়েছিলেন কেন? কি চাই আপনার? আর আরিয়া, বলছি তুমি ওটা কার সাথে কথা বলছিলে? আমার ড্যাডের সাথে। ওয়াই? আমি এই বাড়িতে আছি বলে কাকে কখন কল করছি, কি কথা বলছি সব কৈফিয়ত দিতে হবে নাকি? পারমিশন নিয়ে কল করতে হবে আমাকে? না না, আসলে গলাটা আমার খুব চেনা। ইটস ইম্পসিবল। আপনি আমার ড্যাডকে চিনবেন কি করে? আমার ড্যাড তো ইন্ডিয়াতে থাকেই না, আমার ড্যাড থাকে অস্ট্রেলিয়াতে, ওখানে অনেক বড় বিজনেস আছে, সারাদিন সেই সব কাজেই বিজি থাকে। আর তাছাড়া আপনাকে যখন প্রথমবার হসপিটালে দেখেছিলাম তখন আমারও চেনা চেনা লেগেছিল, কিন্তু আপনার সাথে তো কোনোদিন দেখা হয়নি, তাই সেটা পসিবলই না। আমি যে স্পষ্ট শুনলাম দাদার গলা, নিজের দাদার গলা চিনতে তো এত বড় ভুল হবে না আমার? আমি তোমার ওষুধটা এখানে রেখে গেলাম, হ্যাঁ? খাওয়ার পরে খেয়ে নিও। থ্যাংক ইউ সো মাচ। আরিয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে তোমার ড্যাডের নামটা একটু বলতে পারবে? আপনার কোয়েশ্চেনের আনসার দিতে আমি বাধ্য নই, কিন্তু আপনি আমার অনেক সাহায্য করেছেন, আমাকে আইস প্যাক এনে দিয়েছেন, ওষুধ এনে দিয়েছেন, তাই বলছি। আমার ড্যাডের নাম দেখি দেখি। সরো সরো সরো। আচ্ছা, মোবাইলটা সরিয়ে রাখো তো মোহনা, দেখি। সরো, এদিকে এসো, পাটা দাও। এটা কি? এটা কিসের পেস্ট? এটা চুন আর হলুদের পেস্ট। এটা পায়ে লাগালে ব্যথাটা ম্যাজিকের মতো চলে যাবে। না 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 না, এই নোংরা জিনিসটা পায়ে লাগাতেই দেবো না, আমি কিন্তু চেঁচাবো। করো করো করো, যত চিৎকার তুমি করতে চাও করো, চিৎকার করে একেবারে বাড়ি মাথায় করো, কিন্তু আমি এই চুন হলুদটা তোমার পায়ে লাগাবো, কেমন? না 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 না, আমি কিন্তু আডাল্ট, আমি পুলিশ ডাকবো, দুজনকে লকআপে পুরে দেবো। দাঁড়াও দাঁড়াও, বেটার লাগবে। যা ডাকার তুমি ডাকো, যেটা করার তুমি করো, কিন্তু আগে আমি তোমার পায়ে চুন হলুদ লাগাবো, তারপর তুমি যা ইচ্ছে করো, কেমন? না 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 না, করো না। লাগছে লাগছে, ছাড়ুন। সেকেন্ড অতটাও গরম নয়, গরম করার কিছু নেই, আমি ফু দিয়ে দিচ্ছি। কেন যে আমার এত কেয়ার করে, এইভাবে তো আজ অব্দি কেউ আমার যত্ন করেনি।